5 মাস আগে কিন্তু জিরক্স এফএফ তার চ্যানেলে অ্যাস্ট্রাটেন এফএফ এর সাথে কিন্তু 1 ভার্সেস 1 করে কিন্তু একটি ভিডিও আপলোড দেয়। আর এই ভিডিওটি কিন্তু পরবর্তীতে বড় একটি কন্ট্রোভার্সির জন্ম দেয়। এর মূল কারণটি হচ্ছে জিরক্স এফএফ কিন্তু এই ভিডিওটা তার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে রিভেঞ্জ এই ওয়ার্ডটা ইউজ করে। এখন কথা হচ্ছে রিভেঞ্জ ওয়ার্ডটা তখনই ইউজ করা যায় যখন তুমি একজনের সাথে 5টা খেলবা, তুমি 3টা জিতবা, ও 2টা জিতবে, অথবা 2টা খেললা, সে একটা জিতলো, তুমি একটা জিতলা। বাস্তব যে সত্যি কথাটা সেটা হচ্ছে জিরক্স এফএফ কিন্তু অ্যাস্ট্রাটেন এফএফ এর সাথে মোট 5টা খেলে তার মধ্যে 4টা কিন্তু জিরক্স এফএফ হেরে যায়। এরপরে জাস্ট একটা জিতে তুমি কিন্তু কখনোই রিভেঞ্জ এই ওয়ার্ডটা ইউজ করতে পারো না। শুধু তাই না, ওই ভিডিওতে কিন্তু অডিয়েন্সের করে একটা কমেন্টস কিন্তু জিরক্স এফএফ কিন্তু পিন কমেন্ট করে দেয়। আর যে কমেন্ট সেকশন লেখা ছিল, আরে ভাই ও অ্যাস্ট্রাটেন চালা তো বট হ্যাঁ, অকারণে এতটা অপমান করার পর কিন্তু অ্যাস্ট্রাটেনও কিন্তু এতটা অপমান সহ্য করতে পারে না, যার কারণে অ্যাস্ট্রাটেন এফএফ কিন্তু 4টা ম্যাচে কিন্তু ইউটিউবে আপলোড করে দেয়। এটা কিন্তু ফার্স্ট ম্যাচ, আমরা কিন্তু একটা ভিডিওতে কিন্তু 4টা ম্যাচ দেখবো। এখানে আমাদের প্রথম ম্যাচের প্রথম ফাইটটা কিন্তু শুরু হচ্ছে শিপইয়ার্ড। আর অ্যাস্ট্রাটেন এফএফ কিন্তু অলরেডি আমাদের জিরক্স এফএফ কে কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিয়েছে, কোনো রকম সুযোগ দেয়নি। আচ্ছা, এবার দেখা যাক সেকেন্ড রাউন্ডে জিরক্স এফএফ কি করে। এই রাউন্ডে কি সে মারতে পারবে নাকি আবার ওয়ান ট্যাপ খেয়ে যাবে, দেখা যাক। এখানে কিন্তু একদম কাছাকাছি আছে তারা। ওকে, এখানে জিরক্স এফএফ কিন্তু ইমিডিয়েটলি 7 থেকে কিন্তু ওয়ান ট্যাপ মারা ট্রাই করছে, তবে কোনো রকম লাভ হলো না। এখানে কিন্তু জিরক্স এফএফ কিন্তু আবার ওয়ান ট্যাপ খেয়ে গেল আমাদের অ্যাস্ট্রাটেন এফএফ এর কাছে। এখন ম্যাচের ফলাফল কিন্তু 2-0। দেখা যাক এই রাউন্ডটা আমাদের জিরক্স এফএফ নিতে পারে কিনা, নাকি আবার ওয়ান ট্যাপ খেয়ে যায়। ওয়ান ট্যাপ খেয়ে যাবে নাকি ভাই, তাই তো দেখতেছি। ওয়ান ট্যাপ, আরে ভাই আরেকটু ইমিডিয়েট। ও ভাই এত শটে ভাই, এটা কি মারলো অ্যাস্ট্রাটেন, আমার তো চোখ একদম কপাল উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার থার্ড রাউন্ড আমাদের চতুর্থ রাউন্ড, দেখা যাক এই রাউন্ডটা কি হয়। আরে ভাই একটাও জিতবে না জিরক্স। আরে এটা তো আমি চোখেই দেখতে পাইনি, দেখার আগেই তো মানে মাথাটা খুলে দিল উড়ে। ওরে ভাই, এখানে তো অ্যাস্ট্রাটেনও খেয়ে গেছে। এদের খেলা দেখতেছি নাকি মন্টেজ ভিডিও দেখতেছি ভাই, আমি কিছু বুঝতে পারতেছি না। ওকে ঠিক আছে, এখানে কিন্তু অ্যাস্ট্রাটেন কিন্তু ভাই, আমি তো কমেন্ট্রি কি দিব ভাই, আগেই তো মেরে দিচ্ছে, আমি কিছু বোঝার আগে কিন্তু মেরে দিচ্ছে। রিঅ্যাকশন যে দিব সেই টাইমে আমাকে দিচ্ছে না। আচ্ছা দেখা যাক এই রাউন্ডে কি হয়। অলরেডি কিন্তু অ্যাস্ট্রাটেন এফএফ কিন্তু 5 রাউন্ড জিতে গেছে। এই রাউন্ডে জিততে পারবে অ্যাস্ট্রাটেন? না না না, খাই গেছে ভাই, 5-2 হয়ে গেছে ভাই। অ্যাস্ট্রাটেন আরেকটা রাউন্ডও জিতে দিও না। এই রাউন্ডটা ও ভাই সাব, এখানে কিন্তু ফলাফল 5-3। আরে বাবা, কি উল্টো কি জিরো জিতে যাবে? এটা কি হলো? হ্যাঁ, 5-5 ভাই, কি হলো এটা লাস্টের দিকে? ও ভাই সাব, লাস্টে একটা মারছে ওয়ান ট্যাপ। ওকে, এটা লাস্ট রাউন্ড, দেখা যাক এই রাউন্ডটা জিততে পারে বলতে গেছিলাম ভাই, তার আগে ম্যাচ শেষ। আচ্ছা, এটা ফার্স্ট ম্যাচ ছিল, এবার আমরা কিন্তু সেকেন্ড ম্যাচে চলে আসলাম। সেকেন্ড ম্যাচে এটা কিন্তু ফার্স্ট রাউন্ড, যেটা কিন্তু শুরু হচ্ছে আমাদের পিকের ঘরের মধ্যে। দুজনেই কিন্তু এখানে ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছে, কেউ কিন্তু স্প্যাম করতেছে না। দেখা যাক এখানে কি আগে ওয়ান ট্যাপটা খেয়েছে, জিরক্স নাকি আমাদের অ্যাস্ট্রাটেন। দেখা যাক কি হয়, কে ওয়ান ট্যাপ খেয়েছে। ভাই কি গেছে, জিরক্স কিন্তু আবার ওয়ান ট্যাপ খেয়ে গেছে। আচ্ছা 1-0 এখন, দেখা যাক এই রাউন্ডটা কি করে জিরক্স। ভাই এটা কি ওয়ান ট্যাপ মারলো গায়ের উপরে এসে, বাপরে। অ্যাস্ট্রাটেনের তো খেলার স্কিলটা অনেক সুন্দর, আমি তো প্রেমে পড়ে গেছি। ওমা, এটা কি ছিল ভাই রে ভাই, এটা আবার কি ছিল? জিরক্স মানে এটা কি মারলো ভাই, আমি তো চোখেই দেখিনি। আচ্ছা দেখা যাক এই রাউন্ড আমাদের কি। ভাই রে ভাই, জিরক্স তো কম না ভাই, জিরক্সের তো ওয়ান ট্যাপ আমি ইমপ্রেস হয়ে গেলাম ভাই। একজন আরেকজনের চেয়ে মানে কেউ কম না। আমি তো কমেন্ট কি দিব, আমি তো দেখি পাগল। আমি কথা শেষ করবো তো, কথা শেষ করার আগে তো ওয়ান ট্যাপ খেলা চলতেছে। আরে আল্লাহ, আমার তো কমেন্ট্রি এখানে দেওয়ার প্রয়োজন নাই, খালি দেখতে হবে। তো আস্তে আস্তে খেলো রে ভাই, আমাকে কমেন্ট্রি দিতে দাও ভাই, এত কষ্ট করে রিঅ্যাকশন ভিডিও দিতে বসছি, তোমাদের তো কমেন্ট্রি দেওয়ারই সুযোগ দিচ্ছ না। এই যে আবার মারি দিচ্ছে অ্যাস্ট্রাটেন, কিন্তু আবার মারি দিচ্ছে। এখন কিন্তু ফলাফল 5 দেখা যাক এই রাউন্ডে নিতে পারে কিনা অ্যাস্ট্রাটেন, দেখা যাক। ও এত সঠিক ওয়ান ট্যাপ গুলো মারতেছে কেমনে ভাই, আরেকটা রাউন্ড জিতলে কিন্তু এই ম্যাচটা জিতে যাবে অ্যাস্ট্রাটেন। দেখা যাক পারে কিনা এই রাউন্ডটা জিততে। অ্যাস্ট্রাটেন মেরে দাও ভাই, খেয়েছেও না রে ভাই, আরো। ও জোস ভাই জোস, এখানে কিন্তু সেকেন্ড রাউন্ড না, সেকেন্ড ম্যাচটাও কিন্তু আমাদের অ্যাস্ট্রাটেন জিতে গেছে। এবার কিন্তু আমরা থার্ড ম্যাচটা দেখবো, তার আগে বলতে ভালো হচ্ছে অ্যাস্ট্রাটেন কিন্তু একজন বাংলাদেশী, আর সে কিন্তু পিসি প্লেয়ার। আর ওইদিকে কিন্তু আমাদের জিরক্স এফএফ, সে কিন্তু মোবাইল প্লেয়ার। আর আমার জানার মধ্যে সে কিন্তু একজন নেপালি, এবং নেপালের বড় ইউটিউবারদের মধ্যে সে কিন্তু একজন। আর অ্যাস্ট্রাটেন এফএফ কে কিন্তু তুমি কোনো খারাপ প্লেয়ার মনে করো না, সে কিন্তু নো লাইভে প্লাস ওয়াসিম কিন্তু আমাদের অ্যাস্ট্রাটেন এফএফ এর উপর কিন্তু রিঅ্যাকশন দিয়েছে, তার মানে তার যোগ্যতা না থাকলে কিন্তু রিঅ্যাকশন কখনোই পাইতো না। আর এখানে আমাদের থার্ড ম্যাচের সেকেন্ড রাউন্ডটা কিন্তু অ্যাস্ট্রাটেন এফএফ নিয়ে নিয়েছে। এখন কিন্তু ম্যাচের ফলাফল 1-1। দেখা যাক এই রাউন্ডটা আমাদের অ্যাস্ট্রাটেন এফএফ নিতে পারে কিনা বলবো ভাই, এর আগে কিন্তু নিয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে এদের পর রিঅ্যাকশন দিতে এসে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, মানে এরা তো রিঅ্যাকশন দেওয়ার টাইমই দিচ্ছে না, মনে হচ্ছে যে আমি মন্টেজ দেখতেছি, যেটা বলতেছিলাম, মানে মন্টেজের মতো লাগতেছে সবকিছু। একজন আরেকজনের চেয়ে কোনো অংশে কম না, কি কখন ওয়ান টাইম মেরে দিচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। মরার পর ট্রাই বাঁচি, দেখছো মানে কেমন কেমন ওয়ান টাইম, আমি মনে হয় 10 বার ট্রাই করলে এরকম ওয়ান টাইম মারতে পারবো না। আর এটা ভাই মেরেই যাচ্ছে। ও এখন কিন্তু ম্যাচের ফলাফল 4-3, মানে অ্যাস্ট্রাটেন আর জিরক্স এমন ভাবে খেলতেছে, আমি রিঅ্যাকশন দেবো কি, এদের খেলা দেখে মানে অবাক হয়ে যাচ্ছি। এখানে কেউ ওয়ান টাইম অলরেডি খেয়ে গেছে আমাদের জিরক্স এফএফ। এখন কিন্তু ম্যাচের ফলাফল 5-3, দেখা যাক এই রাউন্ডে অ্যাস্ট্রাটেন এফএফ পেতে পারে কিনা। দেখা যাক কে ওয়ান টাইম কে যাবে, কে খাবে। অলরেডি
আমাদের জিরোক্স এফএফ খেয়ে গেছে। ভাই জিরোক্স ভালো প্লেয়ার। এখন কথা হচ্ছে ভাই অনেক ইউটিউবার চেয়ে কিন্তু অনেক প্লেয়ার ভালো খেলে, তবে তাদের কিন্তু কেউ সাপোর্ট করে না। এটা হচ্ছে তার একদম উদাহরণ, একদম প্রকৃত উদাহরণ। দেখছো যে অ্যাস্ট্রাটেন এফএফ কত ভালো খেলে, তবে অ্যাস্ট্রাটেন এফএফ এর চ্যানেলের সাবস্ক্রাইবার কত? হাইস্ট হলে মনে হয় 1 লাখ, আর এদিকে জিরোক্সের কিন্তু 6 লক্ষ। হ্যাঁ অবশ্যই জিরোক্সের অবশ্যই যোগ্যতা আছে, তবে অ্যাস্ট্রাটেনের যে যোগ্যতা না বিষয়টা কিন্তু এরকম না। অ্যাস্ট্রাটেনের কিন্তু সেম যোগ্যতা। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা এই ভিডিওটা দেখার পর আমার পেজটা ফলো করো না করো, অবশ্যই কিন্তু ইউটিউবে যাবে অ্যাস্ট্রাটেন এফএফ বলে সার্চ দিবে এবং অ্যাস্ট্রাটেন এফএফ এর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবা। তবে হ্যাঁ মন চাইলে আমার পেজটা ফলো করে রাখতে পারো, আবার না রাখতে পারো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। যদি ভালো লাগে কিংবা ভালোবাসা তৈরি হয় সেক্ষেত্রে একদিন অবশ্যই ফলো করবে। তবে হ্যাঁ এখানে আমি স্বীকার করে নিয়েছি অ্যাস্ট্রাটেন কিন্তু একজন পিসি প্লেয়ার, তো একজন পিসি প্লেয়ারের সাথে কিন্তু একজন মোবাইল প্লেয়ার অর্থাৎ জিরোক্স এফএফ এর কিন্তু কোনো রকম তুলনায় চলে না। তুমি একজন বড় ইউটিউবার হয়ে একজন ছোট ইউটিউবারকে অসম্মান করবে, এটা কিন্তু কোনো রকম ভাবে কাম্য না। সবাই যে সব জায়গায় সফল হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না। সবাই যদি এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই যদি এরকম হয়ে যায়, তাহলে ভাই বাথরুম পরিষ্কার করবে কে ভাই? অবশ্যই তো এটার জন্য একজন লাগবে, তাই না? আমি ছোটবেলায় একটা হাদিস পড়েছিলাম, যে হাদিসটা কিন্তু এখনো আমার মনে আছে। একজন নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছে তার উম্মতদের সবাইকে বড়লোক করে দেওয়ার জন্য, তবে এটার যে ব্যাড ইফেক্টটা সেটা কিন্তু সে বুঝতে পারছিল না। তো তার দোয়ার কারণে যখন আল্লাহ সবাইকে বড়লোক করে দেয়, তখন দেখা যায় যে ছোট ছোট কাজ করার জন্য কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টিতে যে মেসেজটি আমি তোমাদের দিতে চাই সেটা হচ্ছে ভাই একজন কিন্তু আরেকজনের পরিপূরক, আমাদের কিন্তু একজনকে আরেকজনের অবশ্যই লাগবে। কখন কাকে কোন পর্যায়ে লেগে যাবে এটা কিন্তু আল্লাহ ছাড়া তুমি কখনো জানো না। এখন ভাই আমি জিওক্সকে একটা কথা বলবো, ভাই একজন তোমার পজিশন হয়ে গেছে তার মানে যে তুমি একজনকে ইনস্টল করবা, এই জিনিসটা কিন্তু কখনোই ঠিক না। ওকে যাই হোক, এখানে কিন্তু অলরেডি আমাদের 4টা ম্যাচ শেষ, তার মধ্যে 3টা কিন্তু জিরোক্স এফএফ কিন্তু হেরে গেছে আর একটা কিন্তু জিতছে। এটা কিন্তু আমাদের 5 নাম্বার ম্যাচ চলতেছে, দেখা যাক এই ম্যাচে আমাদের অ্যাস্ট্রেলিয়ান জিততে পারে কিনা। ফার্স্ট রাউন্ডটা দেখা যাক, এখানে কিন্তু ক্লোজ আছে দুজনই। ওয়ান ট্যাপ ভাই, এই ম্যাচে মানে কি ওয়ান ট্যাপটা মারলো। আচ্ছা এখানে তোমাদের অবগতির জন্য আরেকটা কথা বলি, অ্যাস্ট্রাটেন এফএফ যখন জিরোক্স এফএফ কে এভাবে মারতেছিল, জিরোক্স এফএফ এর কিন্তু এই ভিডিওটা সন্দেহ হয়, সে মনে করতেছিল যে অ্যাস্ট্রাটেন এফএফ কোনো রকম হ্যাক কিংবা কোনো রকম টুলস ইউজ করে খেলতেছে। আর এই সন্দেহ থেকে সে কিন্তু আমাদের অ্যাস্ট্রাটেন এফএফ এর কিন্তু পিসি কিন্তু ডিসকর্ডে এনে কিন্তু লাইভে চেক করায়। তবে হাস্যকর বিষয়টি হচ্ছে অ্যাস্ট্রাটেন এফএফ এর কিন্তু পিসিতে জিরোক্স এফএফ কোনো কিছুই পায় না। ওকে যাই হোক, এখানে কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 3-0 দেখা যাক এটা কি আমাদের 7-0 তে দিয়ে দিবে কিনা। ভাই 4-0, এটা কি 7-0 তে খেয়ে যাবে নাকি? বুঝলাম না তো, দেখা যাক দেখা যাক। ভাই ও ভাই পারলো না 4-1 হয়ে গেছে। শিট, 7-0 তে দিলে আরে ভাই 7-0 তে কি দিবে, উল্টো খেয়ে যাবে নাকি? যেভাবে শট দিতেছে, প্লিজ অ্যাসেটাইন কাম ব্যাক প্লিজ, যেভাবে মারতেছিল সেভাবেই করো। কেমনে কি খেয়ে গেল লাস্টের দিকে। ওকে এখানে আমাদের দুজনে কিন্তু ক্লোজে আছে, ওখানে কিন্তু গুলালে আটকে গেছিল, এখানে কিন্তু দুজনে সব ক্লোজ। ও ভাই অলরেডি কিন্তু অ্যাস্ট্রাটেন এফএফ কিন্তু মেরে দিয়েছে জিরো এফএফ কে। ম্যাচের ফলাফল কিন্তু এখন 5-2, আর মাত্র 2টা রাউন্ড জিততে পারলে কিন্তু অ্যাস্ট্রাটেন কিন্তু ভাই টাইমই দিচ্ছে না, কোনো রকম টাইমই দিতে না, এমন একটা মানে মুভমেন্ট এদের। লাস্ট রাউন্ড দেখা যাক। ও ভাই এটা তো আমি দেখতেই পারলাম না, মানে বুঝতেই পারিনি যে কখনো ওয়ান ট্যাপটা মারছে। তোমরা তো নিজের চোখে দেখলে যে ম্যাচের ফলাফল কি হলো। এখানে কিন্তু মোট 5টা ম্যাচ খেলা হয়েছিল, তার মধ্যে কিন্তু 4টা অ্যাস্ট্রাটেন জিতেছে আর একটা কিন্তু আমাদের জিরোক্স এফএফ জিতছে। এরপর রিভেঞ্জ বলে চ্যানেলে ভিডিও আপলোড করাটা কিন্তু আমার মতে একদমই বোকামি। যাই হোক, তোমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে কিন্তু অ্যাস্ট্রাটেন এফএফ এবং জিরোক্স এফএফ এর উপর কিন্তু রিঅ্যাকশন দেওয়া হয়েছে। পরবর্তী ভিডিওতে তোমরা কার উপর রিঅ্যাকশন দিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।